ভাই পারলে একটি স্কুলের মেয়ে ড্রেস ছিঁড়ে দেখান, দেখি আপনার কত কলিজা। দেখি তোর সাহস কেমন, পারলে দেখা তো ভিতরে কি আছে দেখি। দেখেন ওয়েট, আপু দিয়েছেন দেখছো ভাইয়া আমার লেভেলটা কি? স্কুলের মেয়ে ড্রেস ছিঁড়ে দেখালাম, বুঝছো? এটা আমার লেভেল ভাইয়া, লেভেল। কপাল ভালো যে ওর ভিতরে আরেকটা জামা ছিল, না হলে এইগুলো পোলাপান বা জুতপালারা দেখে বাথরুমে যে কি করতো জানিস, এইগুলো করতো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। বুঝছো আমি কে ভাইয়া? এটা মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ, এটা আমার লেভেল ভাইয়া। এইসব মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তায় চলতে পারবে না ভাইয়া। ও আচ্ছা, মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে চলতে পারবে না, এই জন্য তুই জামা কাপড় ছেড়ে দিচ্ছিস, তাকে ল্যাংটা করে দিচ্ছিস, উলঙ্গ করে দিচ্ছিস, তাই? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তায় চলতে পারবে না ভাইয়া। এটা তুই তো দেখি ভালো মাওলানা একজন, মাথায় টুপি দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, উপরে সৌদি আরব আর নিচে আমেরিকা। आपने तो सेल बेचते जाएंगे। আমার সামনে কোনো মেয়ে মানুষ কলা খেতে পারবে না, রাস্তাঘাটে ওপেনে কলা খেতে হবে গোপনে। তোর সামনে রাস্তাঘাটে মেয়েরা কলা খাইতে পারবে না, এই কলাটা তো তোর কলা না, এটা তো দোকান থেকে কিনে নিয়ে আইছে। কলা খেতে হবে গোপনে। সুধীর ভাই, তোর কলাটা তো কুচকুচে কালো, এইটা আমরা জানতাম। এই জন্য তোর কলাটা সে খায় না। এই কলাটা তো হলুদ, এই কলা দোকান থেকে কিনে নিয়ে আইছে, এই জন্যই প্রকাশ্যে খাচ্ছে। এটা তুই বুঝতে পারতেছিস না? মাওলানা সাহেব খুব ফিলিস্তিনে ভালোবাসে। ফিলিস্তিনের শিশুরা ভাত খেতে পায় না, কোনো খাবার খায় না, আর এই ছেলে সেখানে খাবার খাচ্ছে। এই মাওলানা সাহেবের ফিলিস্তিনি শিশুদের প্রতি খুবই দরদ। সে এই ছেলেটারে ভাত খাইতে দিচ্ছে না, যে ফিলিস্তিনি ছেলে মেয়েরা বা মানুষ ভাত খাতে পারে না, এই জন্য এই ছেলেটার কাছ থেকে ভাত ফেলে দিছে। তো আমার একটি প্রশ্ন, ফিলিস্তিনের মানুষ ভাত খাতে পারতেছে না, এই জন্য এর এত দরদ লাগতেছে, তাহলে মাওলানা সাহেব ভাত না খেয়ে কি বাথরুমে যে গু খায়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি ভাই কোয়ালিটি পূর্ণ ভালো ভালো ভিডিও করি ভাই, ইসলামিক ভিডিও করি, তারপরে আপনারা আমাকে গালাগালি করেন ভাই। এবার বুঝলাম সুতমারান চল তোরে কি জন্য মানুষ গালাগালি করে। ফ্যান খুলে দিতেছি ভাই, ফ্যান খুলে তোর তো খাসলে তোর স্বভাব ভালো না, হুক করে তোর ফ্যান খুলে দিতি, তলেটাও খুলে দিতিস, তাহলে ভালো হতো। এই জন্য তোকে সবাই গালাগালি করে। আমার জন্য চাঁদপুর শহরকে, চাঁদপুর জেলাকে সারা বাংলাদেশের মানুষ চিনছে ভাই আমার কারণে। আমি না থাকলে চাঁদপুরকে কোনো বাংলাদেশ জিগাইতো না, বুঝেন না ভাই? তোর জন্য চাঁদপুর শহর সারা দেশের মানুষ চিনেছে। আরে আসলে কি তুই কি টুরিস্ট গাইড নাকি যে তুই সবাইকে চিনাস? শালার বন্ড কোন জায়গার? আমি চাঁদপুর জেলার মানুষের কাছে চিনাইছি, এটা আমার লেভেল, এটা আমার কোয়ালিটি ভাই, বুঝছো? বুঝলাম না, চাঁদপুরের এই জনপ্রিয় লোকটা, যার জন্য চাঁদপুর মানুষ চিনেছে, এই জনপ্রিয় লোকটারে এইভাবে ভাই আমাদের চাঁদপুরের অহংকার, গর্বিত সন্তান, এই জন্য চট্টগ্রামের মানুষ তাকে কি ভালোবাসা দিছে দেখে। আমার উপরে হামলা ভাই, বুঝলাম না। চট্টগ্রামের মানুষ নাকি মেহমানদের আপ্যায়ন করে ভাই। আমি কি মাই খেতে গেছি আপনাদের এখানে ভাই? গেছিলাম ভালোবাসা দিতে, ভালোবাসা নিতে গেছিলাম চট্টগ্রামের মানুষের কাছে, ভালোবাসছিলাম আপনাদেরকে, তাই বলে আমার এমনি মারবেন ভাই? কি এমন আমি খারাপ ভিডিও করছি? ইসলামিক ভিডিও করে কি ভুল করছি আমি? এটা কি আমার দোষ যে ইসলামিক ভিডিও করি বললা? আজকে প্রিন্স মামুন ভাইরা মারেন, অপু ভাইরা মারেন, আমার মেহেদি শুভ ভাইরা মারতে গেলেন আপনারা ভাই। আপনারা তো জানেন না আমি মেহেদি শুভ ভাইয়া, বুঝছেন? আমি মেহেদি শুভ ভাই, একবার মার গেছি ভাই, এটা ভুলবো না। চট্টগ্রাম মানুষ কি আমি বুঝতে পারছি এখন। আপনাদের জন্য আমি খারাপ করতে জানি, ভালো করতে গেছিলাম, আপনাদেরকে ভালোবাসা দিতে গেছিলাম, মাই খেয়ে আসবো। টিকটক কোনো দোষের জিনিস না ভাই, আশ্চর্য কথাবার্তা আপনাদের। শেষ পর্যন্ত মারতে মারলেন আপনারা, এটা আমার মনে রাখবে। চাঁদপুরের মানুষ, আপনারা চাঁদপুরের এই ছেলেটাকে ভালোবাসা দিবেন, কি ভালোবাসা চট্টগ্রামের মানুষ দিয়ে দিছে, মোটামুটি বেশ ভালোবাসা তারা দিছে, কিন্তু এই ভালোবাসাটা দেওয়া উচিত ছিল আপনাদের চাঁদপুরবাসীর। ছেলেটা মোটামুটি স্মার্ট, কিন্তু মাথায় তো ব্রেন নেই, আসলে আছে কি, গোবর আছে। যেহেতু আমরা মুসলিম, আমাদের গেটআপ থেকে বোঝা যায় যে আমরা মুসলিম। তোরে আসলে দেখলেই বোঝা যাচ্ছে তুই যে পাক্কা মুসলমান বা পাক্কা মুসলিম, সেটা বোঝা যাচ্ছে। सेल बेचते जाएंगे। ভাইরাল হওয়ার নেশা মানুষকে কি পাগল বানায় বা পাগলামি শিখায়, সেটা তোরে দেখে বুঝেছি। মানে তোরে না দেখলে বুঝতে পারতাম না যে ভাইরাল হওয়ার নেশা কত বড় জঘন্য নেশা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি ফেসবুকে আর কখনো খারাপ ভিডিও বানাবো না, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর এইসব উল্টাপাল্টা ভিডিও না করি। শেষ পর্যন্ত শয়তান ভালো হয়েছে, তো এখন আর ওকে শয়তান বলা ঠিক হচ্ছে না, এখন ওকে ভালো বলতে হচ্ছে, কারণ ও ওর নিজের ভুল বুঝতে পেরেছে এবং পিছনে যে কাজগুলো করেছে এগুলো থেকে ও শুধরায় এসেছে। তো এবার বলেছে যে আমি এইগুলো করবো না, আমি ভালো হয়ে গেছি, বা আমি যে পাগলামি ছাগলামি করতাম বা আমি যে বাজে ভিডিও গুলো বানাতাম এগুলো আমি আর বানাবো না। একজন মানুষ যখন ভালো কথা বলে বা ভালো হয়ে গেছে এই কথা বলে যে আমি আর শয়তানি করবো না, কোনো খারাপ কাজ করবো না, তখন তাকে সবাই ভালো বলতে হয় এবং তাকে মাফ করে দিতে হয়। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো এবং তুমি শুধরে এসেছো, ভালো হয়ে গেছো, সেহেতু তোমাকে আসলে সবাই ক্ষমা করে দিছে। এখন থেকে তুমি ভালো ভিডিও বানাবা আর ভালো ভালো কিছু করবা, ভালো কন্টেন্ট করবা, ভালো ভিডিও বানাবা, পাগলামি ছাগলামি আর করবা না, ঠিক আছে? এই ছাড়া আর তোমাকে আর কি বলবো। তো ভিডিওটি আপনারা যারা দেখেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।